আসসালামু আলাইকুম। ওখানে কিতা রাখলাম 4টা লাল পেঁয়াজ। তো লাল পেঁয়াজ আজকে কিতার লাগি আসলে দেখতে থাকো, সবাই খাইবা। তো পেঁয়াজগুলা চলিয়ে রাখমু। আর ওই যে সেই দিন ছয় পিঠা বানাইছিলাম, আমার মেয়ে বলল খাইব, কয়টা খাইছে আর সব ছয় পিঠাগুলা রয়েছে। এখন আমি কি করমু বলি, সকালের নাস্তার জন্য বিরান করি আনি, বিরান কিতা ফ্রাই করি আনিমু, পেঁয়াজ কাটিয়া কাঁচামরিচ দিয়া একটু তেল দিয়া। আসলে আমরা গ্রামে ছোটোবেলা ছয় পিঠা বিরানো তো ভালো লাগতো, মাঝে মধ্যে ঘি দিমা খাইয়া খাইতাম, অবশ্যই খুব স্বাদ লাগতো। তো আমার ভাই বইন হল, বিওয়ার হল, আমার পাবলিক শোনা হল, অবশ্যই তোমরা কাছে ভালো লাগবে। আর পাবলিক শোনা হল, তোমরা অসংখ্য ধন্যবাদ। আসলে আমি খাউরে দৌড়াই না খাওয়াইবার জন্য, অনেকে বলে অনেকের বাচ্চা কাচ্চারে দৌড়াইরাম, দৌড়াইয়া খাওয়াইরাম না, আমার অন্তর তো মায়া করি। আমি শিক্ষা দিতাম চাই মানুষকে যে একটু ছেলেমেয়েরা শিক্ষা শিখুক, তারা বাহিরে দুনিয়াটা দেখুক, বাজার খরচ করুক, আর তার সাথে তারা খুশি মনে আমি অনেক কিছু তারারে দিই। তো অনেকের মা বাবা সন্দেহ করেন যে আমি তারা বাচ্চা কাচ্চারে দৌড়াইয়া হয়তো কিছু দিলাম। আল্লাহ মাফ করুক, আমি ওই ধরনের মানুষ নাই। আচ্ছা, যাই যা বলি, দুঃখ পাইও না কেউ, যা দুঃখ দিছ তাই নিয়ে আমিও আমার আছি, তোমরাও আমি যা দুঃখ দিছি তাই নিয়ে তোমরা থাকো। তো কিতা করলাম, পেঁয়াজ খাটিয়া রাখলাম, দইয়া রাখলাম ক্যালেন্ডারস, পিঠাগুলো খাটিয়া ছোটো ছোটো করিয়া রাখছি, কয়টা কাঁচামরিচ। বিসমিল্লাহির রহমানির রহিম, আমার পরিমাণ মতো দিয়া দিলাম একটা কড়াই বইয়া 1 চামচ তেল। কোন চামচে দিছি, আমরা তরকারি যে চামচ দিয়া লই ওই চামচটি দিছি। এখন আমি তেল গরম হইল, আবারও বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া দিলাম খাটিয়া রাখা অল্প কিছু পেঁয়াজ, হয়তো বড় চামচে 2 চামচ পেঁয়াজ দিব। যে যে লাভা লাফাও আরও বেশি পেঁয়াজ দিতে পারবা। আমি কিছু কম পেঁয়াজ বিরান কোনো কিছুর মাঝে ভালো লাগে তাই কম দিছি গিয়া। তো ভাই বোন অকল দুঃখিত হইও না, সাপোর্ট করছো, আমিও তোমরারে ভালোবাসছি, তোমরাও আমারে ভালোবাসছো। আর নাম ধরতাম তো পারতাম না, এখন ভাই অসুস্থ হয়ে আমার সবসময় অনেক সাপোর্ট করেছে। ধন্যবাদ রে ভাই, সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। অনেক অসুস্থ শরীর লইও অনেক লাইভে আমারে অনেক সাপোর্ট করেছো গিয়া। তো অনেকের মা বাবারে কইরাম যে শোনা হল, তোমরা দুঃখিত হইও না, তোমরা বাচ্চা কাচ্চারে কোনো আমি কাম করাই না, কোনো কিছু খাওয়াইবা লাগে দৌড়াই না। অবশ্যই তোমরা বাচ্চা কাচ্চায় অনেকগুলা জিনিস শিখতে পারবো। কোনো সময় ওরা দোকান ফাটে গেলে ওদেরকে অনেকজন ঠকিয়ে দিতে পারে, তাই আমি ওদেরকে চেষ্টা করি যে একটু জিনিসের লাগি ফাটাই, ওরা যাক শিক্ষাটা পেয়ে নেক। এমনিও খাওয়াইতাম পারি, আমার যদি আল্লাহ দিয়া থাকে তাই আমি এখানে কাম করাইয়া তোমরা খাওয়াইমু। আমি এই ধরনের মানুষ নাই। আর অনেক ভাই বোন অনেক মায়ার আছো, অবশ্যই জানতে পারবাই আমি কোন ধরনের মানুষ। তারপরে আমার পেঁয়াজগুলা গরম হইলো, আমি দিয়া দিলাম 4 চামচে 1 চামচ লবণ। আসলে বড়িয়া কোনো লবণ দিই নেই, অল্প মাত্র দিয়েছি, আস্তে চামচ যদি বড়িয়া দিইতে লবণে তিতা হয়ে যাইব। তারপরে কি দিমু, কয়টা কাঁচামরিচ দেওয়ার পরে সুন্দর মতে একটু লাড়াছাড়া করিয়া বাজিয়া নিমু। আজকে এত রান্না কিছু নাই, আজকে আমার কাপড়গুলা ডয়ারগুলা কিছু টাইডি করমু, গড়টা কিছু আসলে আমি টাইডি করি না, আমার মেয়েরাই করি আনে। আমি তো আর উবার মারতে পারি নাই, মফ মারতে পারি নাই, ক্লিনিং করতে পারি নাই, এইগুলা আমার মেয়েরাই করে। তো অবশ্যই দেখাই তারা অনেকগুলা ক্লিন করিয়া গেছে, আর আমি আমার ডয়ারের হ্যাঙ্গিং করবো কাপড়গুলারে গিয়া। তো এখন কি তৈল পেঁয়াজটা মচমচা করি বাজিয়া নিলাম। তারপরে আমি ছয় পিঠা খাইটা রাখছিলাম, ওগুলা দিলাম। এর সাথে আমি আজকে একটা পেপাইয়া বানাই আনি, সেই দিন পেপাইয়া আনছিলাম। তো অর্ধেক পেপাইয়া দিয়া দিছিলাম, সেদিন আমার মেয়ে হসপিটাল আসলো, ওই আমার মেয়েটা ভালোবাসে তার জন্য দিয়া দিলাম। আর অর্ধেক টুকরো রইছিল, তা আজকে আমি খাইটা চায়ের সাথে নাস্তার সাথে খাইয়া নেব। তাও তোমরা সাথে শেয়ার করবো, আমার বিবার হল পাবলিক শোনা হল। দয়া করে তোমরা ভালো লাগলে আমার সাথে থাকো। আমি তোমরারে কোনো কষ্ট দিয়া চাই না যে খাম করাইমু আর তোমরারে আমি খামর পরিবর্তে কিছু দিব না, আমি এমন মানুষ নাই, আমার স্বভাবটাও এমন নাই গে। আল্লাহই জানেন আমার অন্তরের মালিক, তোমরা অন্তরের মালিকই আল্লাহ। তখন আমার ছয় পিঠাগুলা দিয়া দিলাম, আর তারপরে আমি একটু লাড়াছাড়া করিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখি। কিছু মশমশা আমি এত ভালোবাসি, মশমশা করিয়া কিছু লালটি হইব, জালালিলা খান থাকে গিয়া, তো আমার তো ভালো লাগে খড়খড়ি ডাকে খাইতে গিয়া। ওইগুলা তো আর কেউ খাইবে না, আমি একলাই খাইতে হইব গিয়া, মানে মেয়েরা এত ভালোবাসে না।
ছোটো থাকতে ওরা অনেক খাইতো, এখন তারার খানি বানায়, তারার খায়। তো আমি আর কি খাইব কতগুলা গিয়া। এটা একটু একটু ভালোবাসি, খাইমু আমি বুঝা বুঝা। আমি সই পিঠা, রুটি পিঠা, নুনের বড়া এগুলা পুরাতন হইলে আমার অনেক ভালো লাগে খাইতে। তো বিরান পরে আমি নাস্তা করমু, তারপরে আমার দয়াটা টাইমু। ওইদিকে দেখি কি একটা ডেলিভারি আইয়াগুলো, তাও তোমরা সাথে শেয়ার করমু। আমার মেয়ে দেখি আমার লাগে কিতা আনছে, অনেক জুতা আনছে, দেখি যাচ্ছে এক জোড়া তোমরা সাথে আমি শেয়ার করমু, দেখবাই। পুরাতন একটা ফিন্দি আসলে ছিঁড়ে নাই, তো মাঝে মধ্যে চিল্লাই যে আমার একটা পুরানো হইয়া গেছে, তখন একসাথে 2 জোড়া আনিয়া দিল। তাও তোমরা সাথে শেয়ার করমু, যাও করি তোমরা সাথে শেয়ার করি, অবশ্যই তোমরা ভালো লাগবো দেখবাই। আর এত সুন্দর করে গুছিয়ে ভিডিও বানাইতাম পারি না গিয়া, বাট এগুলা তো আমি কোনোদিন করি নাই রে শোনো হল গিয়া। তো মনের খুশিতে ইউটিউবে আসছে এগুলা করছিলাম, আর থোড়া ভালো লাগলো তাই রইয়া গেলাম ইউটিউবের মাঝে গিয়া। এখন চ্যানেল আছে যখন তাই কিছু ভিডিও দিই, যারা ভালো মনের মানুষ আসো অবশ্যই দেখবা। তো আমার নাস্তাগুলো এখন আমি খাই, তারপরে আমি আমার কাপড়ের ডয়ার এগুলো আটাইমো। লইয়া লইলাম একটা প্লেটের মাঝে আমার জন্য কিছু পিঠা, 1 গ্লাস পানি। আমার একটি গ্লাসটা অনেক প্রিয়, আমার মেয়ে আইনা দিছে সেন্স বার্তনে, আমি খুব ভালোবাসি প্লাস্টিক গ্লাস। তো একটা নষ্ট হয়, তা আটটা আইনা দেয় আমার গিয়া। গুয়া খাই সবসময় কুল্লি করতে ফাতলা লাগে আমার, এত হেভি জিনিস আমি হাত দিলে হইতাম পারি না, হাতে অনেক সমস্যা। তো পাতলা জিনিস আমার ভালো লাগে। তো একটা নষ্ট হইলে আর একটা গ্লাস আমার মেয়ে আইনা রাখে আমার লাগে। তো এবার পেঁপেয়া বানাইয়া রাখলাম, চা বানাইয়া রাখলাম, পানি রাখলাম, খাইমু। আর কিতা খাইলাম, ডেলিভারি আইছে, আমার মেয়ে আমার লগে জুতা অর্ডার করছে, তাও তোমরা সাথে দেখাইলাম। আর চা খাওয়ার পরে দেখাইমু থোড়া আটিয়া আমার ডয়ার ওয়াইড্রো কিলা কাপড়গুলা হ্যাঙ্গিং করি। অনেক সময় বাইরে যাই, জটফট দৌড়িয়া কাপড়গুলা আনিয়া তো রাখি, বাট আমার ভালো লাগে না এইভাবে। আমি চাই সুন্দর করিয়া হ্যাঙ্গিং করি। আমি কোনোদিন কাপড় আয়রন করিয়া পিন্ধি না, আমার দোয়ার মাঝে লাগে আমার কাপড় আয়রন হয়েছে, হ্যাঙ্গিংয়ের মাঝে লাগে আমার কাপড় আয়রন সুন্দর হয়েছে গিয়া। আমি বেশি আয়রন করিয়া কাপড় পিন্ধি না গিয়া। তাইও তোমরা সাথে শেয়ার করমু, অবশ্যই দেখবাই তোমরা। আর কিছু কাপড় সেদিন টেইলার তো নেয় না, বানানি হইয়া গেছে, তখন দইয়া একটু শুকিয়ে সিঁড়ির রেলিংয়ের মাঝে রাখছি। আরও কিছু চাইরাম শুকাইতো, আমি এত শুকনা হইতো কাপড় চাই গিয়া, কিছু ভিজা ভিজা কাপড় তাহলে আমার ভালো লাগে না। আমার নতুন জুতা আনিয়া তুইছি, আমার ফুড়িয়ে হয়েছে বাইরেরটা উপরে আনতাম না, তাই আমি এই কোনাতে আনিয়া রাখছি রুমও ফিনবার লাগে। তবুও আমি বুলে বুলে আমার বাহিরের কিতা আমি কিচিনে যে একটা ফিন্দি এইটাও না করে, হয় রুমে নিয়ে না কিচিনের তেলের দাগ লাগিয়া যাইব কার্পেটের মাঝে গিয়া। বাহিরের জুতা তোর বাহিরের জুতা গিয়া। ও দেখাই তোমরা সাথে থাকবাই তোমরা পাশে যদি ভালো লাগে। সবাই তো আর সমান নাই, হাতের 5 আঙ্গুল সমান নাই। ভাই বোন হল আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে প্লিজ আমার ক্ষমা করিয়া দিও। আমি তোমরা দুঃখ দিবা লাগিয়ে আসি নাই এই দুনিয়াতে, আল্লাহ দিয়েছেন যে আমি কাউকে দুঃখ দিতে না। হয়তো আমার ক্ষমতা অনুসারে যদি কিছু থাকে, আল্লাহ হইছেন আল্লাহর রাস্তায় দান করার জন্য, এই জন্য যে আমি তোমাদেরকে খাম করাইয়া না, এটা ভুল ভুল বুঝরাই তোমরা যারা। এই অনেক জীবন হইয়া গেছে, এমনি মাইসুরে দিয়েছি, আর এখন কি কাজ করাইয়া মানুষ সেখানে আমি আমার হাতে রাখবো, হাতের মুঠিতে। আমি এই ধরনের মানুষ না। আল্লাহ আমার রিজেকের মালিক, আল্লাহ আমার সব কিছুর মালিক। আল্লাহ যদি আমার রিজেকে আজকের খাবার রাখেন না, আসলে আমি কিছু করারই নেই গিয়া। অমন বইলা রইসনি সব দিনের খবর, একদিনও যাইবাই রে মন খবরের ভিতর। অমন বইলা রইসনি, অমন বইলা রইসনি সব দিনের খবর। ভাই হল 2 দিন, ভাই বোন হল 2 দিন বাদে হয়তো মরিয়া যাইম। আজ তোমরা দুঃখ দিয়া আমার কোনো লাভ হইতো নাই গিয়া, কারণ এই দুনিয়া চিরস্থায়ী নয়। সব সময় বলি, সবাই মা বাপে যেভাবে ছেলে মেয়েদের শিক্ষা দিব, ওই শিক্ষা পাইয়ে বড় হইব। আমি তো শিক্ষা ছাড়া বড় হয়েছি, শুধু আমার মন চায় সবাইরে ভালোবাসতাম, তাই ভালোবাসি। কারণ আমার মা নাই বাবা নাই, আমি শিক্ষা পাইব কোথা থেকে গিয়া? তোমরা দোয়ায় আল্লাহ আমারে যা শিক্ষা দিচ্ছেন ও শিক্ষা নিয়ে আমি বাঁচতাম চাইরাম গিয়া।
বেজার হইও না, কেউ দুঃখিত হইও না আমার কথায়। আজকের মতন আমার কাপড়ের ডয়ার আটাইয়া তোমরা কাছ থেকে বিদায় নিমু, দোয়া করবা যেন সুন্দর ভিডিও নিয়ে আইতাম পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাই রে।